বন্ধুরা, যখনই স্টুডেন্টস অথবা অ্যাসপিরেন্টসরা বিভিন্ন সরকারি ব্যাংকের চাকরির পরীক্ষার জন্য প্রিপারেশন নেওয়া স্টার্ট করে, তখন ম্যাক্সিমাম স্টুডেন্টস এবং অ্যাসপিরেন্টসদেরই এই ধারণা থাকে যে কোনো সরকারি ব্যাংকে ফাইনাল সিলেকশন পেতে গেলে আমাদের প্রচুর পড়াশোনা করতে হবে, প্রচুর জিনিসপত্র জানতে হবে, প্রত্যেকটা চ্যাপ্টারের কমপ্লিট কনসেপ্ট রাখতে হবে। সেসব তো ঠিকই, কিন্তু তারই সাথে সাথে একটা মেজর জিনিস তারা ভুল করে এবং সেইটার ব্যাপারে তারা কোনো আইডিয়া রাখে না বলে ম্যাক্সিমাম স্টুডেন্টস এবং অ্যাসপিরেন্টসরাই ফাইনাল সিলেকশন পায় না, অথবা প্রিলিমসের পরীক্ষা কিংবা মেন্সের পরীক্ষা ক্লিয়ার করতে পারে না। এবং সেই জিনিসটা হলো পেপার সলভিং অ্যাপ্রোচ। এবং বন্ধুরা, আজকের এই একটা ভিডিওতে পেপার সলভিং অ্যাপ্রোচের ওপর 3টে ভুলের ব্যাপারে আলোচনা করব। এবং এই 3টে ভুল আমি করেছিলাম বলে আরআরবি পিও পরীক্ষা, যেটা আমার সরকারি ব্যাংকের পরীক্ষার জীবনে সবচেয়ে প্রথম পরীক্ষা, সেই পরীক্ষার কাট অফ আমি ক্লিয়ার করতে পারিনি। এবং এই জিনিসটার ব্যাপারে তোমাদের কমপ্লিট আইডিয়া রাখা উচিত যে যেহেতু আরআরবি পিওর প্রিলিমসের পরীক্ষায় আমাদের ম্যাথামেটিক্স পোর্শন আসে এবং রিজনিং পোর্শন আসে, তো রিজনিং পোর্শনের প্রত্যেকটা কোশ্চেনের ওপর, অন্যদিকে ম্যাথস পোর্শনের প্রত্যেকটা কোশ্চেনের ওপর কতক্ষণ করে সময় রাখা উচিত, সেই জিনিসটা জানাটা ভীষণ 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 ইম্পর্টেন্ট, যেটা ছিল আমার সবার প্রথম ভুল। আমি জানতাম না সিলজিজমের কোশ্চেনের ওপর কতটা সময় রাখা উচিত, আমি জানতাম না চাইনিজ কোডিং ডিকোডিংয়ের ওপর কতটা সময় রাখা উচিত, আমি জানতাম না ডিস্টেন্স ডাইরেকশনের ওপর কতটা সময় দেওয়া উচিত, আমি জানতাম না পাজল সেকশনের ওপর কতটা সময় দেওয়া উচিত। এবং পাজল সেকশনের ওপরই আমার দ্বিতীয় ভুল ছিল, সেই ভুলের ব্যাপারেও আলোচনা করব। ইভেন আমি এটাও জানতাম না ডিআই সেকশনের ওপর কতটা টাইম রাখা উচিত, সিম্পলিফিকেশনের জন্য কতটা সময় রাখা উচিত, এরিথমেটিকের কোশ্চেনের জন্য কতটা সময় রাখা উচিত। আমি আমার পেপার হ্যাপাজেটলি অ্যাটেম্প্ট করছিলাম, অর্থাৎ আমি এইটা ভেবে চলছিলাম যে আমি পাজল সেকশন তো বানাতে পারি, আমি ডিআই সেকশনও অ্যাটেম্প্ট করতে পারি, আমি এরিথমেটিকও সলভ করতে পারি, আমি সিম্পলিফিকেশনও বানাতে পারি, আমি রিজনিংয়ের মিসলেনিয়াস পোর্শনও অ্যাটেম্প্ট করতে পারি। তো যখন আমি প্রত্যেকটা সাবজেক্টে প্রত্যেকটা জিনিস জানি যে সেইটাকে কিভাবে সলভ করতে হয়, তাহলে আমার সিলেকশন পাওয়া উচিত, কারণ আমার নলেজ কমপ্লিট ছিল, আমার কনসেপ্ট কমপ্লিট ছিল। কিন্তু পেপার সলভিং অ্যাপ্রোচ, অর্থাৎ প্রত্যেকটা কোশ্চেনের জন্য কতটা ইন্ডিভিজুয়াল টাইম রাখা উচিত, সেইটার ব্যাপারে জ্ঞান ছিল না বলে আমি কাট অফ ক্লিয়ার করতে পারিনি। তো এমন না যে আমি রিজনিং সেকশনে অথবা ম্যাথামেটিক্স সেকশনে জানতাম না যে কিভাবে কোশ্চেন সলভ করতে হয়। কোশ্চেন সলভ করতে আমি জানতাম, কিন্তু প্রত্যেকটা কোশ্চেনের ওপর সলভিং টাইম কতটা রাখা উচিত, সেইটার ব্যাপারে আইডিয়া না থাকার জন্য আমার আরআরবি পিওর প্রিলিমসের পরীক্ষা ক্লিয়ার হলো না। এবং এইটা ছিল আমার সবার প্রথম ভুল। এবং এইটার ব্যাপারে তোমাদের কেয়ারফুল থাকতে হবে যে যখনই তোমরা রিজনিং সেকশন অ্যাটেম্প্ট করছো এবং যখনই তোমরা ম্যাথস পোর্শন অ্যাটেম্প্ট করছো, কারণ আমাদের টাইমে যখন আরআরবি পিওর পেপার হতো তখন কম্পোজিট টাইমের ওপর হতো, অর্থাৎ টোটাল আমরা 45 মিনিটের একটা কম্পোজিট টাইম পেতাম। কিন্তু এখন তোমাদের সেকশনাল টাইম করে দিয়েছে। তো ন্যাচারালি রিজনিং সেকশনের ওপর যে 25 মিনিট তোমরা হাতে সময় পাবে, অন্যদিকে ম্যাথস পোর্শনের ওপর যে 20 মিনিট তোমরা হাতে টাইম পাবে, সেই 20 মিনিটটাকে এবং 25 মিনিটটাকে কীভাবে ইউটিলাইজ করা উচিত, অর্থাৎ কোন কোশ্চেনের জন্য কতটা সময় রাখা উচিত, সেই সম্পর্কে তোমাদের যেন আইডিয়া থাকে, সেই সম্বন্ধে যেন কমপ্লিট জ্ঞান তোমাদের থাকে। এমন না যে কোশ্চেন সলভ করলেই আমি সিলেকশন পেয়ে যাব, যেটা প্রথমে আমার ধারণা ছিল, যার জন্য আমার সিলেকশন হলো না আরআরবি পিওর পেপারে। কিন্তু এই জিনিসটা যেন তোমাদের সাথে না হয়, তোমাদের যেন এইটার ব্যাপারে কমপ্লিট আইডিয়া থাকে যে কোনো পেপার যখন আমি লাগাচ্ছি তখন সেই পেপারের মধ্যে যে কোশ্চেনগুলো আমার কাছে আসছে তার জন্য ইন্ডিভিজুয়াল সময় কতটা রাখা উচিত, অথবা ইন্ডিভিজুয়াল টাইম কতটা দেওয়া উচিত। দ্বিতীয় নম্বর বিরাট বড় ভুল হলো, যেটা আরআরবি পিওর পেপারে আমি করেছিলাম, সেটা হলো যে কোনো কোশ্চেনকে ইগোতে নিয়ে নেওয়া। এবং বন্ধুরা, এই ব্যাপারেই আমি আলোচনা করতে চাই, যেটা পাজল সেকশনের কথাও তোমাদের বলছিলাম। একটা পাজলের ওপর আমি 8.5 মিনিট টাইম দিয়েছিলাম, তারপরেও সেই পাজলটা সলভ হয়নি। এবং এই জিনিসটার ব্যাপারে তোমাদের আইডিয়া থাকা উচিত যে একটা পাজলের ওপর তুমি যদি 8.5 মিনিট তুমি যদি সময় দাও, বিশেষ করে সেটা যদি আরআরবি পিও প্রিলিমস লেভেলের পাজল হয়, তাহলে জীবনেও তোমরা ফাইনাল সিলেকশন পাবে না প্রিলিমস পরীক্ষায়। এবং এই ভুলটাই আমার সাথেও হয়েছিল। আমি বারবার পরীক্ষার মধ্যে এটা চেষ্টা করছি যে পাজেলটা আমার দ্বারা নামছে না কেন, পাজেলটা সলভ হচ্ছে না কেন। এবং যেহেতু আমার টাইমের কোনো আইডিয়া ছিল না, যেটা আমার প্রথম ভুল ছিল, যার জন্য আমার দ্বিতীয় ভুল হলো আমি কোশ্চেনটাকে ইগোতে নিয়ে নিলাম, আমি পাজেলটাকে ইগোতে নিয়ে নিলাম যে এই পাজেলটাকে আমি সলভ করেই ছাড়বো, যেটা ছিল আমার দ্বিতীয় ভুল, যার জন্য রিজনিংয়ের পেপার আমি ভালো করে অ্যাটেম্প্টই করতে পারিনি। এবং এই ভুলটা যেন তোমাদের না হয়, কোনো কোশ্চেনকে ইগোতে নেবে না বন্ধুরা। সে তোমরা প্রিলিমসের পরীক্ষায় দাও, চাই মেন্সের পরীক্ষায় দাও না কেন, বিশেষ করে রিজনিং সেকশনে এবং ম্যাথস সেকশনে, যেহেতু আমাদের হাতে সময় খুব লিমিটেড থাকে, অথচ আমাদেরকে প্রচুর কোশ্চেন অ্যাটেম্প্ট করতে হয়, সেই জন্য কোনো কোশ্চেনকে ইগোতে নেবে না। আজকে কোনো কোশ্চেন যদি তোমার দ্বারা সলভ না হয়, তাহলে সেই কোশ্চেনটাকে তুমি একবার কিংবা দুবার ট্রাই নেবে, তারপর সেই কোশ্চেনটা তখনকার মতো স্কিপ করে অন্য কোশ্চেনে চলে যাও এবং সেই কোশ্চেনটাকে তখনকার মতো পুরোপুরি ভুলে যাও। সেই কোশ্চেনটাকে নিজের মাথার মধ্যে রেখে তারপরে নেক্সট কোশ্চেন সলভ করতে কোনোদিনও যেও না।
তাহলে কি হবে, পরের কোশ্চেনটার উপরও চাপ পড়বে। আগের কোশ্চেনটা তো তোমার সলভ হলো না এবং সেইটার জন্য তোমার কনফিডেন্সের লেভেল কিছুটা ড্রপ করলো, এবং সেই জিনিসটাকে তুমি যদি মাথায় নিয়ে পরের কোশ্চেন সলভ করতে যাও, তুমি দেখবে ম্যাক্সিমাম পরের কোশ্চেনও তুমি বানাতে পারবে না, কারণ তুমি নার্ভাস হয়ে যাবে, তোমার কনফিডেন্সের লেভেল আরও ড্রপ করবে। তো যে কোশ্চেনটা যেখানে শেষ করা হয়েছে সেই কোশ্চেনটাকে সেখানেই ভুলে যাও। সেই কোশ্চেনটা সলভ হলো ভালো, সলভ না হলো পরে এসে দেখা যাবে। আগে অন্যান্য কোশ্চেনগুলো তো বানাই, আগে অন্যান্য কোশ্চেনগুলো তো সলভ করি। তো এই জিনিসটা তোমাদের মাথায় রাখা উচিত, কোনো কোশ্চেনকে ইগোতে নেওয়া চলবে না, কারণ টাইম আমাদের হাতে লিমিটেড থাকে। এবং মাথায় রাখবে, যারা যারা কোনো কোশ্চেনকে ইগোতে নিয়ে নেয় তাদেরই পেপারের মধ্যে অ্যাটেম্প্ট কম হবে। সে তোমরা ডিআইটাই ইগোতে নাও অথবা পাজল সেকশনেই তোমরা ইগোতে নাও, কারণ বাকি যে পোর্শনগুলো আমাদের থাকে সেগুলো মিসলেনিয়াস পোর্শনের মধ্যে থাকে। তো মিসলেনিয়াস পোর্শন জেনারেলি আমাদের খুব ইজিলি সলভ হয়ে যায়, কিন্তু মেন যে জায়গাটায় আটকাবে সেটা হলো পাজল সেকশন এবং ডিআই সেকশন। অন্যদিকে এরিথমেটিক সেকশনের ওপর এই জিনিসটা কিছুটা পরিমাণে খাটে, যে কোনো এরিথমেটিকের কোশ্চেন যদি আজকে না মেলে, তাহলে সেই এরিথমেটিকের কোশ্চেনটা 5 বার 6 বার 7 বার 8 বার করে ট্রাই করা। একটা 1 নম্বরের কোশ্চেনের জন্য 7 থেকে 8 বার ট্রাই নিয়ে তার উপরে 7 থেকে 8 মিনিট খরচা করার কোনো মানেই নেই। তার মানে বুঝতেই পারছো যে তুমি সিলেকশন জোন থেকে অটোমেটিক্যালি বেরিয়ে গেলে, যেটা আমার সাথেও হয়েছিল। এবং 3 নম্বর বিশাল বড় ভুল, যেটা আমার আরআরবিপিও পরীক্ষায় হয়েছিল, সেটা হলো কোশ্চেন সিলেকশনের। অর্থাৎ কোন কোশ্চেন আগে করা উচিত, কোন কোশ্চেন পরে করা উচিত, সেইটার ব্যাপারে কোনো আইডিয়াই ছিল না। আমি পরপর পেপারকে অ্যাটেম্প্ট করে যাচ্ছি। রিজনিং সেকশন আমার কাছে ওপেন হলো, আমি রিজনিং সেকশনের কোশ্চেনগুলো পরপর অ্যাটেম্প্ট করে যাচ্ছি। প্রথমেই আমার হাতে পাজেল পড়লো, যেখানে 8.5 মিনিট খরচা করলাম, যার জন্য টাইম অনেকটা বেরিয়ে গেল। অন্যদিকে পাজেলটাও সলভ হলো না এবং নার্ভাস হয়ে গেলাম, যারে পাজেলটা সলভ হলো না, আমার কনফিডেন্স লেভেল কিছুটা ড্রপ করলো। বুঝতেই পারছি যে আমার এখানে সিলেকশন থেকে আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছি আমি, এবং এই জিনিসটা অটোমেটিক্যালি ফিল করতে পারছিলাম তখন, যে আস্তে আস্তে সিলেকশন জোন থেকে আমি বেরিয়ে যাচ্ছি। তো ন্যাচারালি বন্ধুরা, যখনই তোমরা যে কোনো ব্যাঙ্কিং এক্সামের পেপার দিচ্ছ, সবসময় তোমরা পেপার সলভিংয়ের একটা স্ট্র্যাটেজি বানিয়ে নেবে এবং কোশ্চেন সিলেকশনের একটা স্ট্র্যাটেজি বানাবে, যে এই কোশ্চেনটাকে আগে বানাবো, এই কোশ্চেনটাকে পরে বানাবো। এবং তারপরে আমি আমার নিজের স্ট্র্যাটেজি ডেভেলপ করি, এবং সেই জিনিসগুলো তোমাদের সাথেও অনেকবার শেয়ার করেছি, যে রিজনিং সেকশনের মধ্যে সবার প্রথমে মিসলেনিয়াস পোর্শন করা উচিত। কারণ সবার প্রথমে যখন আমরা পরীক্ষার হলে পরীক্ষা দিতে যাই, তখন কনফিডেন্সের লেভেল অনেকটাই কম থাকে আমাদের। তো কনফিডেন্সের লেভেলটা ডেভেলপ করার জন্য মিসলেনিয়াস পোর্শনের কোশ্চেন আগে বানানো উচিত এবং তারপরে পাজল সেকশনে হাত দেওয়া উচিত। অন্যদিকে যদি ম্যাথস পোর্শনের কথা বলি, তো ম্যাথস পোর্শনও সবার প্রথমে মিসলেনিয়াস পোর্শন করা উচিত, অর্থাৎ সিম্পলিফিকেশনের কোশ্চেন হয়ে গেল, সিরিজের কোশ্চেন হয়ে গেল, কোয়াড্রেটিক ইকুয়েশনের কোশ্চেন হয়ে গেল, তারপরে ডিআইতে হাত দেওয়া উচিত এবং লাস্টে এরিথমেটিক পোর্শন সলভ করা উচিত। এইটা ছিল আমার স্ট্র্যাটেজি, এবং এই স্ট্র্যাটেজি দিয়েই আমি আইবিপিএস পিও এবং আইবিপিএস ক্লার্কের পরীক্ষা ফার্স্ট অ্যাটেম্পটেই ক্লিয়ার করেছিলাম। তো ন্যাচুরালি ওই জন্যই তোমাদের সাথে এই স্ট্র্যাটেজিটা আমি শেয়ার করছি, কারণ এই স্ট্র্যাটেজিটা প্রথমে আমার ছিল না বলে আরআরবি পিওর প্রিলিমসের পরীক্ষা আমি ক্লিয়ার করতে পারিনি বন্ধুরা। তো ন্যাচারালি একদম ফুল কনফিডেন্সের সাথে, ফুল মোটিভেশনের সাথে সরকারি ব্যাংকের চাকরির পরীক্ষার জন্য প্রিপারেশন করো, এবং যদি তোমাদের কোথাও গাইডেন্সের প্রয়োজন হয় তো তোমরা গাইডেন্সও নিতে পারো। আমি নিজেও পার্সোনালি সমস্ত ব্যাংকিং এক্সামসের জন্য অনলাইনে ম্যাথস এবং রিজনিং পড়াই। তো তোমরা যদি চাও তো আমার সাথেও কন্ট্যাক্ট করতে পারো। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 8617204564। তো যদি তোমরা গাইডেন্স চাও তাহলে কল করো না, হোয়াটসঅ্যাপ করো, কারণ কল অনেক সময় ধরতে পারি না। আমি নিজে আইবিপিএসপি এবং আইবিপিএস ক্লার্ক দুটো পরীক্ষায় ফার্স্ট অ্যাটেম্পটেই ক্লিয়ার করেছি। তো ন্যাচারালি তোমাদেরকে খুব ভালো করে গাইড করতে পারবো যে কী টেকনিক অফ সলভিং হওয়া উচিত, কীভাবে একটা কোশ্চেনকে অ্যাপ্রোচ করা উচিত, যাতে কোশ্চেন সলভিং টাইমটা আমরা কমাতে পারি এবং নিজেদের অ্যাটেন্ড বাড়াতে পারি। কারণ যে কোনো ব্যাংকিং এক্সামে, যে কোনো সরকারি ব্যাংকের চাকরির পরীক্ষা তোমরা দাও না কেন, প্রত্যেকটা জায়গায় এই জিনিসটা ভীষণ ইম্পর্টেন্ট রোল প্লে করবে। এবং চেষ্টা করো বন্ধুরা তার কাছ থেকেই গাইডেন্স নেওয়ার, যে অলরেডি ফিল্ডে সিলেক্টেড, যাতে তার টেকনিক অফ সলভিং, তার মেথড অফ সলভিং, তার ডাউট ক্লিয়ারিং প্রসেস খুব ভালো করে শিখতে পারো এবং সেই জিনিসগুলোকে পরীক্ষায় অ্যাপ্লাই করতে পারো। বাকি আশা করি তোমাদের এই ভিডিওটা দিয়ে কিছুটা হেল্প করতে পারলাম। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার করো। থ্যাংক ইউ।